যেরকম বসে আছিস বসে থাকবি। তুই আমাকে চিনিস না, আমার নাম ফিরোজ ভাই। আছে নামা বাচ্চা নাম ডাকবো ঘন্টু বাচ্চা থেকে বড় সবাই চেনে। হিম্মত থাকে বুকে দাঁড়িয়ে আমার নামটা নিয়ে দেখাবি। না ডানা বুড়ো ভাঙবো তোকে ভাঙবো কথা বেশি বলে দিলাম এখানে। একদম একটা চালাবো না, দানা কপালে খবর সকালে। সিটি মার সিটি মার সিটি মার সিটি মার সিটি মার। ও হ্যালো গাইস, দিস ইজ প্রীতম ভট্টাচার্য। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আফটার অল সেই এক্সক্লুসিভ ভিডিও যেটার জন্য এতদিন ধরে তোমাদের প্রায় 250-300 জন মানুষকে ঝুলিয়ে রেখে দিয়েছি, ডানা কপালে খবর সকালে। তো আজকে আমরা বেসিক্যালি গেছিলাম একটা পার্কে, অ্যান্ড সেখানে একটা ছেলে মেয়ের ওপর প্র্যাঙ্কটা করেছি। আর প্র্যাঙ্কটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, যারা ফিরোজকে চেনো না, যারা ফিরোজকে এখনো অবধি দেখোনি, তারা যদি ফিরোজকে চিনতে চাও, জানতে চাও, তাহলে ভিডিওটা দেখো। কারণ ফিরোজকে একবার যারা সামনে থেকে চিনে যায় তারা আর বাঁচে না। পুরো খালাস করে দিয়েছি বিরোধাকে। সো ভিডিওটা দেখো, আর যারা ভিডিওটা পুরো দেখবে না তাদের দানা কপালে খবর সকালে। রাতের বেলা ঘুমাবে, সকালবেলা বডি বেরোবে। তো চলো আর বেশি ভাট না বকে ডাইরেক্ট ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আজকে একটা পার্কে চলে এসেছি। পার্কের মধ্যে খুব খাতরনাক একটা প্র্যাঙ্ক হবে। দুখানা মেয়ে না, একটা ছেলে একটা মেয়ে বসে রয়েছে অনেকক্ষণ ধরে, জানি না মনে গার্লফ্রেন্ড বাপে ক্যামেরা একটু দেখিয়ে দিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। তো গাইস অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি একটা ছেলে মেয়ে বসে রয়েছে। ফিরোজ ভাই লেগে পড়ি আমরা নাকি? খেলা হবে তো প্র্যাঙ্কটা দানা কপালে খবর সকালে। চলো ভিডিওটা দেখতে যাবো কি হতে চলেছে তাদের সাথে। তোর আগে ঢুকবো। হ্যাঁ ঠিক আছে, তো দেখতে থাক। अपनी कुर्सी की पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। এই কি রে তুই এখানে? কে তুমি? কে তুমি? তো আমাকে চিনতে পারছিস না? কি এটা ছিল নাকি? আমি কি জানি কে? কি রে তুই এখানে কি করছিস? ফিরোজ এদিকে আয় তো। পাচ্ছে না, চিনতে পারছে না। কে এটা? তোকে যার কথা বললাম তুই জানিস না? ওই দোকানকে ধরেছিল? হ্যাঁ এই মালটা? হ্যাঁ। কে তোমরা? একটা মেয়ের সঙ্গে 3 বছর ধরে লটর বটর করে এখন বলছিস কে তোমরা? হ্যাঁ কি করেছিস তুই ওর বোনের সাথে? এই বসে 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 এখানেই ঝেড়ে দেবো একদম, ঠিক আছে? এই তোমরা কে? বেশি কথা না ম্যাডাম, আস্তে। আপনাকে চিনি না, আপনাকে আমাকে চিনবার দরকার নেই। আমি কে? যে আমাকে চিনে যায় সে আর বাঁচে না। मुझे अपने घर जाना है। ওর বোনের সাথে কি করেছি আমি চিনি ওর না। জন্য তোর জন্য ওর বোনের 3টে বছর নষ্ট হয়েছে। ওর বোনের এইচএস দেওয়ার কথা ছিল, এইচএস দিতে পারেনি, সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। বলেন কি? 6 মাস ধরে হসপিটালে পড়েছিল ওর বোন, তোর জন্য হয়েছে। কি ওর বোনের নাম? বোনের নাম নামটা বলে জানে দে, না। নামটা একটু হরিনামের মতন জপে দে কানের কাছে, আরে নাম তারপরে জানবে দিই না। এখানে ফুটে একদম। হ্যাঁ মাটা ঢুকিয়ে রাখ, আমার লোকজন দেখবে, থাক ঢুকিয়ে রাখ। কে বলে আসবে? পার্কে লোকজন আছে। তোর কোনো আইডিয়া নেই আমি কে? হ্যাঁ কি ব্যাপার? এটা কে? এটা কে? তোর কপাল খারাপ, আমি বাইরে আছি। দাঁড়া এটা কে? ওর গার্লফ্রেন্ড। কি ব্যাপার ম্যাডাম? কে? বয়ফ্রেন্ড হয়? ও মা জানে? বউ। বলে দে ফিরোজ। একটা ছেলেকে না চিনে না জেনে তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কতদিনের? অনেক ভালো ধরে তো হাফিজ করে অনেক দেবে। ভালো কতদিনের? কতদিন চলছে? 1 বছর। আর ঠিকই 3 বছর আছে, আমার বোনের সাথে। 3 বছর, তারপরে 1 বছর ঝুলিয়ে, তারপরে এখানে হিসেব ঠিক আছে। আরে দেখেই তো বোঝা যাচ্ছে ক্যারেক্টারলেস। এই দানা ভরে দে, দানা ভরে দে না, কথা মারছিস না। এখানেই একটা ভরে দেবো না? যেরকম বসে আছিস বসে থাকবি। তুই আমাকে চিনিস না, আমার নাম ফিরোজ ভাই। নাম শুনেছিস? যদি হিম্মত থাকে দাঁড়িয়ে আমার নামটা নিয়ে দেখাবি, পাবলিক দেখিয়ে দেবে আমি কে, বুঝেছিস? টিটাগড়ে গিয়ে যেটা বললো নামটা বলবি একবার। ফিরোজ, কি নামটা শুনতে পেয়েছিস? ফিরোজ। ফিরোজ ভাই। কি ব্যাপার? ম্যাগজিনে 10টা গুলি আছে, 10টাই একদম খুলিতে 10টা ভরে লাগবে দেবো। না, একটা জেনে দে না। পুরো ম্যাগজিন খালি করে দেবো রে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সাইলেন্সার লাগানো তো? সাইলেন্সার লাগবে না, পাঁচ দিয়ে যদি শুনেছো সামলে নেবো। গত সপ্তাহে 3 জনকে ঝেড়েছি। এই 3 জন না 4 জন, আর বাড়ির সামনেটা 4 জন। যদি 5 নম্বরে নিজের নাম লেখাতে না চাস, চুপ করে এখানে বসে থাকবি, যা বলছি চুপ করে শুনবি। কে মেয়েটা কি? বললাম তো একবার কি বললাম তো শুনতে পেলাম না, আবার বলতে পারছিস না? যতবার বলতে বলবো বলবি। গার্লফ্রেন্ড হয় আমার। হ্যাঁ তো এত মিউমিউ করে কেন বলছিস? তা আমার বোনের সাথে কি করেছিস? কে তোমার বোন? চিনিস না? কে? পায়েলকে চিনিস না? কোন পায়েল? কোন পায়েল?
কে ছেলেটা? বয়ফ্রেন্ড হয়। ওর সম্বন্ধে জানেন কিছু? হ্যাঁ জানি, কি ভালো জানেন? ছেলে ও। হ্যাঁ আচ্ছা। সবাই ভালো, আমিও ভালো। দিনের বেলা সবাই ভালো, রাতের অন্ধকারে সবাই কালো। আপনি বেশি জানেন। ও ম্যাডাম, এই ভাই এই 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 বাস চুপ করে। বেশি বস। নাকি? পাশে মেয়ে রয়েছে বলে বুকের ছাতি 56 ইঞ্চি। বস। আবার চুপ করে বস এখানে। এখানেই ঢুকে দেবো। ঘন্টুকে ডাকবো? বন্ধুকে ফোন লাগা। তোর বোনের সঙ্গে কি করেছিল? আয় আয় ফোন লাগা আয়। ওকে, আসছে দেখে নিচ্ছি তারপর। আসছে আসছে ঘন্টু। আসুক। এই যে, দেখ হ্যাঁ, আমার বোন বোনের আপাতত সাথে। কিছু ঠিক নেই। তোর টিটাওয়ার সব ঠিক আছে তো? টিটাগড়ে ঠিক আছে, এখানে ঠিক এটা নেই। কি, এটা কি? ওই যে তোকে বলেছিলাম এই আমার যে, বোনের সাথে। এর বোনের সঙ্গে লটর 3 পটর বছর। করে, তারপরে এই সব মালটাই সেই। কাণ্ড কারখানা করে বোনকে হসপিটালের বেডে ঢুকিয়ে দিয়ে নিজে ফুর্তি করে বেড়াচ্ছে। এই মালটাই সেই। চুলটা দেখ না মুরগি পড়ে বাসার মতো। তোর নাম কি? এই বস আবার আবার এ তো খুব উঠছে মালটা। গিরে দিতে হচ্ছে হবে। খুব উঠছিস তোকে বলেছিলাম যে একটা কিছু নিয়ে গিরে দেওয়ার বাড়ি মতো। কোথায়? জানি না। হ্যাঁ, আর বোনের সাথে বোনকে বলিনি। তুই কাদের বোনের সাথে তুই ই করছিস জানিস? আমি কি নিয়ে গে আমি কি জানি তুই কি দাঁড়া, জানিস আমাকে? দাঁড়া, আমি পুরুতকে ফোন করছি। কিছু জানবি না, তুই যা জানার তোকে এবার আমরা জানাবো। কি ব্যাপার? কি ব্যাপারটা কি? তোমরা কে? ব্যাপারটা তুই আমরা কি কে? করেছিস ওর বোনের সাথে? আমরা কে? ওর বোনের সাথে ই করে এখন জানেন কি ম্যাডাম? করছিস তুই? ও ম্যাডাম জানেন ও কি করেছে আমার বোনের সাথে? কি করেছে? ওর মুখ থেকে শুনিনি। কি করেছো তুমি? চিনি না ওর বোনকে। ওর বোনকে ছেড়ে তো ওরা কি বলছে? আমি গিয়ে কি বলবো? এই, ফোন করলি? কথা হয়ে 3 গেছে। বছর 3 শ্যামনগর কালীবাড়িতে নিয়ে চল মালটাকে, আজকেই বিয়ে দেবো। তোর বোনকে বাড়িতে ফোন লাগা। এখানে ঠুকে দে। না না, ওর বোনের সঙ্গে কি করেছে জানিস না তো? তুই জানিস তো সবই। কি করবো তোকে বল দিয়ে কি এবার? হবে? ওকে বল বাড়িতে ফোন করতে, ওর বোনকে আনুক, মালটাকে নিয়ে চল শ্যামনগর কালীবাড়িতে। চল পাশেরটাকে কি করবো? চল। পাশেরটাকে কি করবো? পাশেরটাকে ছেড়ে দে। বাড়ি চলে যাও। বাড়ি চলে যাও। তোমার বয়ফ্রেন্ড কত ভালো আমি ছেলে। যাবো না বাড়ি। উড়বাচ্ছে বেশি উঠছে। বেশি তোর বেরো। যাবে না, বেরো। যাবে না, বেশি তোর বিয়ে ওর না সামনে কিন্তু। ঝাঁপ মারো, মারবো না। তাহলে চুপচাপ বসে থাকবে। ওকে আমি কোথাও যেতে দেবো না। বেশি তোর পিও না কিন্তু, এখানে দুটোকেই তুলে নিয়ে চলে যাবো কিন্তু। ঠিক আছে? এই, ওট ওট ওট। তোকে উঠালে হবে না, দে না কানের করে একটা দে। এই তোমরা ওকে মারছো কেন? এই, বস এখানে। ওইদিকে বাগানে গলা নিয়ে নামিয়ে পুঁতে দেবো, দাও। হ্যাঁ। গলা নামিয়ে। কি গলায় নাবি রে? বস মানে কথা কেমন ভাবে বলছিস? কথা মানে এই, আমাদেরকে? এই, এক কাজ কর, আমাদেরকে চিনিস গাড়িতে তুই? যা, গাড়িতে বেলচা রাখা আছে। না, বাচ্চা নামটা একবার বল। এই ঘন্টু, এই ঘন্টু, বাচ্চা থেকে বড় সবাই চেনে। এই ঘন্টু। ঠিক আছে? বালের বাচ্চা। বালে বাচ্চা মানে এখন ধরে এখানে শেষ করে দেবো, এখানে ফেলে দেবো। এই বস তুই এখানে বস। এই, গাড়ি এখানে ফেলে দেবো, বুঝলি? ঠিক আছে, এই ঘন্টু, এই ঘন্টু, গাড়িতে যা, বেলচা রাখা আছে, বেলচাটা নিয়ে আয়। মালটাকে মার্ডার করে পিছনে বাগানে পুঁতে দে। ফোনটা কেড়ে নে না। কার না কার? ধ্যাৎ, ফোন কাকে দেখাচ্ছিস তুই? ফোন পকেটে ফোন কাকে দেখাচ্ছিস তুই? আমাদের ফোন দেখাচ্ছিস তুই? ফোন পকেটে, ফোনটাকে ভাঙবো, তোকে ভাঙবো। পকেটে। না ডানা বুড়ো তোকে ভাঙবো, তোকে ভাঙবো। পরপাস না বেশি বলে দিলাম এখানে। একদম একটা চালাবো না, দানা কপালে খবর সকালে। এই, ম্যাডাম। আগে আমাকে ও ম্যাডাম, মারতে সাইড হবে। দিন। সাইড দিন। সাইড দেবো না। সরে যাও দেখি। আমরা মেয়েদেরকে হাত দিই না। এতদিন আমার সাথে কি করেছিলে? খেলেছে এগুলোর জন্য তোমার সাথে রিলেশনে ছিলাম আমি? খেলেছে মিথ্যে কথা চুপ! আমি আর একটা এই, মুহূর্ত তোমার সাথে আমরা থাকতে মিথ্যাটা চাই না। বলছি? আমার মিথ্যা চিনি না ওদের। তোমার সাথে খেতে গেছি একটা আমরা, এখন মুহূর্তে দেখ না। আমি থাকতে চাই না। কত নাটক হবে? একটা মুহূর্তে আমি তোমার সাথে থাকতে চাই না। তুমি এখন সব যাও নিজের বিরহ রাস্তা বেদনা বেছে হবে। নাও, আমি নিজের রাস্তা আরে এমন করো না, আমি থাকতে পারবো না তো। ও ম্যাডাম ম্যাডাম, ও ম্যাডাম। এদিকে আসুন। এদিকে আসুন এদিকে আসুন এদিকে আসুন কি হয়েছে? এদিকে আসুন। কেন চিনি না? ওরা কি এতক্ষণ ধরে নাটক এই, করছে? আমাকে চেনো না? না। আমাকে চেনো না? আমি তো তোমাকে চিনি না। कैसा लगा मेरा मजाक? চিনিস না? সো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই একদম জানাও। গাইস আর ভালো লাগলে ভিডিওটা like ভালো and লাগলে share like করে দিও। দিও। এটা কি? এগুলো কি হচ্ছিল? প্র্যাঙ্ক হচ্ছিল। কিসের প্র্যাঙ্ক? আমরা ইউটিউবে ভিডিও বানাই হ্যাঁ। তো ওই দেখুন, ওই করছি না দেখুন। এত দেরি এটা দিয়ে। কোনো নাটক ওই যে, ওই যে, ওই যে। ওই যে ওইদিকে ওই যে ক্যামেরা ক্যামেরা আছে, ওই যে। তো এগুলো নাটক হচ্ছিল এতক্ষণ ধরে? এতক্ষণ ধরে একটা জাস্ট তোমাদেরকে দেখলাম তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে রয়েছো অনেকক্ষণ ধরে, হ্যাঁ। তো একটা জাস্ট এক্সপেরিমেন্ট করলাম তোমাদের উপর, ঠিক আছে? ও কিছু করে না, খুব ভালো ছেলে, আমি ওকে চিনি না, ওকে চিনি না, ও আমাকে মানে চেনে এত না। দেরি দিয়ে তোমরা নাটক করছিলে? হ্যাঁ ভাই, সরি ভাই। সরি ভাই। ভাই ভিডিওটা জাস্ট একটা এন্টারটেইনমেন্ট পারপাস ছিল, হ্যাঁ। ঠিক আছে? ও খুব ভালো ছেলে, আমিও পার্সোনালি এত দেরি দিয়ে তোমরা নাটক করছিলে? ভাই একটা প্র্যাঙ্ক হচ্ছিল, বল না তোরা। আমরা এটা মানে ইউটিউব আয় না বিরোজ। ঠিক আরে আছে, ঠিক আছে, তো জাস্ট তোদের এটা এই দিয়ে তো বেরোচ্ছে না। এটা কিছু বেরোবে না, এই যে
শাটার বেরোচ্ছে না ম্যাডাম ম্যাডাম আমরা কোথায় তোমার আরে ভাই আরে এক সেকেন্ড দাঁড়া ক্যামেরা আছে বাট কিছু নর্মাল একটা ভিডিও করছিলাম আমি ভিডিও পোস্ট করতে দেব না। কোথায় আপনাদের ক্যামেরা? ওই যে কোথায়? ওই যে। নিয়ে আসতে বলুন। আমি ভিডিও পোস্ট করতে দেব না। আরে ম্যাডাম ভিডিও পোস্ট করবে না আরে শোনো করবে না। কেন? এরকম জঘন্য একটা ভিডিও করে পোস্ট আমি করতে দেব না। আমাদের ভিডিওর জন্য আমাদের ব্রেকআপ হতে চলেছে। ইনফ্যাক্ট হয়েও গেছে। কিচ্ছু হয়নি ম্যাডাম আরে ম্যাডাম ওকে আমরা ও ঠিক আছে দিদি আবার পেচাপ হয়ে যাবে হ্যাঁ কি পেছাপ কিসের পেচাপ? আমি পোস্ট করতে দেব না ওই ভিডিও। তো ওখানকার দাদারা বলছে পেঁচা হয়ে যাবে ঠিক আছে তো আমি ভিডিও পোস্ট করতে দেব কেন? না। কেন? আমি দেব না। প্লিজ আরে দাঁড়া একটু না না অনেক পোস্ট কষ্ট করতে করে দেব না। ভিডিও বানাচ্ছি। ভিডিও ঠিক আছে, পোস্ট করা যাবে না। ঠিক আছে গাইস আমরা একটু কথা বলে নিই বন্ধ কর আমরা বন্ধ করে এই ক্যামেরাম্যান এদিকে আয় তো পোস্ট একদম করতে দেব না। সো গাইজ দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। অ্যান্ড ভিডিওটা করতে গিয়ে আমার একটা 50 টাকার বন্দুক জলে চলে গেছে, আমার জীবনটাও জলে যেত একটুর জন্য বেঁচে গেছে, জাস্ট একটুর জন্য। অ্যান্ড তুই বল। তো গাইস আজকে ভিডিওটা আমরা ওখানে এন্ড করে দিয়েছি, কারণ ওখানে ঝামেলা হয়ে গেছিলো, ওরা ভিডিওটা পোস্ট করতে দিচ্ছিল না, আর ক্যামেরা খুঁজছিল, যদি ক্যামেরা দেখে নিত মানে ক্যামেরা ভেঙে দিত। তো এই কারণে আমরা ওখানে ভিডিওটা স্টপ করে দিচ্ছি। তো আমরা আউটরোটা পরে শ্যুট করছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো এটা ছিল সেই এক্সক্লুসিভ ভিডিও যেটার জন্য আমরা এতদিন ধরে করছিলাম একদম ভিডিও। অ্যান্ড দীর্ঘ অপেক্ষার অবসান আজকে ঘটালাম। আর এরপর আরেকটা কিছু আসবে, বাট সেটা এরকম কোনো প্র্যাঙ্ক নয়, সামথিং এলস। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে একদম নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এভাবেই সাপোর্ট করতে থেকো। টাটা, বাই। বাই।